24শে জুলাই ধনধান্য অডিটোরিয়ামে ছিল মহানায়ক উত্তম কুমারের স্মরণ সভা। সেখানেই বাংলা সিরিয়াল নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলেছিলেন, বাংলা সিরিয়ালে ভালো কিছু হয় না, বরং আজে বাজে জিনিস শেখায়। এখন দেখি সিরিয়ালগুলোতে সারাক্ষণ শুধু ওকে বিষ দিচ্ছে, ওকে বিষ দিচ্ছে, আর একটা পরিবারে 3 জন ঝগড়া করছে। একটা রিয়েল ক্যারেক্টার তো দুটো ঝগড়ুটে ক্যারেক্টার, আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে। এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে, অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে। আমি কিন্তু আজ নয়, আমি সমস্ত টিভি সিরিয়ালের মালিকদের বলবো, দয়া করে দেখুন, খারাপ কিছু শেখাতে যাবেন না। সিরিয়াল নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সঙ্গে সহমত চলচ্চিত্র পরিচালক সৃজিত রায়। হ্যাঁ, অবশ্যই এগুলো কম দেখানো উচিত। মানে আমাদের যা মেকারদের কোথাও তো একটা দায়বদ্ধতা আছে যে ভালো জিনিস প্রডিউস করার। তো মানে এই অত্যাধিক ভায়োলেন্স বা এমন কিছু জিনিস যেটা সমাজের ক্ষতি করে, এগুলো একদমই দেখানো উচিত না। অত্যধিক ভায়োলেন্সের সমাজের পক্ষে ক্ষতিকর মানছেন পরিচালক লীনা গাঙ্গুলি। তবে তার দাবি, সবকিছুই হয় দর্শকদের চাহিদা মেনে। যদি কোথাওটা অতিরঞ্জিত হয়, সেটা হয়তো অনেক সময় দর্শকের চাহিদাও থাকে তাতে। এন্ড অফ দ্য ডে এটা তো অনেকগুলো উইং জড়িয়ে থাকে এর সঙ্গে। সত্যি সত্যি সব সময় যে যারা নির্মাতা তাদের সবটাই করার থাকে তা নয়, অনেক রকম দর্শকেরও চাহিদা থাকে। তার বিজেপি নেত্রী তথা অভিনেত্রী পাপিয়া অধিকারীর কটাক্ষ এতদিন পরে মুখ্যমন্ত্রী উপলব্ধি হলো। কারণ এই সিরিয়ালের লোকজনদের উনি খুব স্নেহ করেন, খুব ভালোবাসেন, তাদের দিকে ডেকে মোটিভেট করেন। তো এবং যারা যারা লেখেন বা যারা ডিরেক্ট করেন, তিনি যেন চ্যানেলের হয়ে তাদেরকে মোটিভেট করেন, অ্যাওয়ার্ড দেন। এতদিন বাদে মানে যাক দেরিতে হলেও ওনার চেতনাটা ফিরেছে। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সাফ কথা, সিরিয়ালে কোনো সারবত্তা থাকে না। সিরিয়ালকে বিনোদনের অংশ বলে মানতে নারাজ এই প্রখ্যাত সাহিত্যিক। সিরিয়াল দেখতে এখন আর খুব ভালো লাগে না। এটা আমি মনে করি যে সিরিয়ালগুলো খুব একটা সারবত্তা থাকে না, গল্পের গরু গাছে ওঠে, নানা রকম হয়। এসব আমার কাছে খুব একটা বিনোদনের একটা অংশ বলে মনে হয় না। পরিচালক থেকে অভিনেতা অভিনেত্রী সকলেই মানছেন, গল্প নির্বাচন ও চিত্রায়নে আরও সংযত হওয়া দরকার। তবে দর্শকদের চাহিদাকেও গুরুত্ব দিচ্ছেন তারা। পৃথা দাশগুপ্তের রিপোর্ট, NKTV বাংলা।